আসসালামু আলাইকুম। আপনি যদি আমাকে মাত্র ২ মিনিট সময় দেন তাহলে আপনাকে আমি এমন কিছু কথা বলতে পারি যা হয়তো আপনার জীবনটাকেই বদলে দিতে পারে। আচ্ছা, একবার চোখ বন্ধ করে একটু নিজেকে প্রশ্ন করুন তো, এই এত বছরের জীবনে আপনি কি অর্জন করতে পারলেন? আপনার তো অনেক স্বপ্ন ছিল। এখনো আছে নিশ্চয়ই। কিন্তু কতগুলো স্বপ্ন আপনার পূরণ হলো? আর কয়টার জন্য আপনি প্রাণপণ চেষ্টা করলেন? হয়তো একটাও না। তারপরও আপনি আজ সময় কাটাচ্ছেন ইউটিউব কিংবা ফেসবুকে স্ক্রল করে। আর মনে মনে ভাবছেন যে একদিন আমি খুব বড় কিছু করব, পরিবারকে সামলাবো, বৃদ্ধ বাবা মায়ের মুখে হাসি ফোটাবো, আপনজনদের গর্বের জায়গা হব। কিন্তু প্রশ্ন হলো, আপনি আদৌ কিছু করছেন তো? আল্লাহ নিজে বলেছেন যে আপনি যতটুকু চেষ্টা করবেন আপনি ততটুকু পাবেন। বাট আপনি যদি চেষ্টাই না করেন তাহলে আপনি কি পাবেন? অধিকাংশ মানুষ আজ আটকে আছে অলসতা আর অজুহাতের জালে। কেউ ভয় পায় মানুষ কি বলবে, কেউ বলে যে সময় নেই। বাট সত্যটা হলো সময় ঠিকই আছে, জাস্ট ইচ্ছাটাই নাই। বিশ্বাস করুন, হয়তো 10 বছর পরে কোনো একদিন আপনি সত্যি আপনার জীবনের প্রথম পদক্ষেপটা নেবেন, হয়তো সফলও হবেন। কিন্তু তখন হয়তো আপনার জীবনের সবচেয়ে প্রিয় মানুষগুলো, যাদের জন্য এত কিছু করতে চেয়েছিলেন, তারা হয়তো আর এই পৃথিবীতে থাকবে না। তখন সফল হয়ে আপনি চিরজীবনের জন্য আফসোস নিয়ে বেঁচে থাকবেন। অথবা আপনি কোনোদিন কিছু করবেনই না, শুধু সময় চলে যাবে, একটা একটা করে বছর অজুহাতের পিছে ব্যয় হবে। তারপর একদিন বয়স যখন 60-এর ঘরে, আয়নার সামনে দাঁড়িয়ে আপনি বলবেন যে যদি তখন একটু সাহস করে এগোতাম তাহলে জীবনটা হয়তো আজকে ভিন্ন রকম হতো। শুনেন, এই দেশে আপনি কিছু করতে গেলেই মানুষ হাসবে। বাট এই কারণে যদি আপনি কিছু না করেন তাহলে আপনি একদিন নিজেই হাসির পাত্র হয়ে উঠবেন। মানুষ কি বলবে সেটা নিয়ে আপনি যত বেশি ভাববেন, নিজের জীবনের নিয়ন্ত্রণটা আপনি তাদের হাতে তত বেশি তুলে দিবেন। সো আপনার কাছে এখন দুইটা পথ আছে। এক হলে নিজের জীবনের হালটা নিজের হাতে তুলে নেন, অথবা আপনি দোষ দিয়ে দেন সমাজ, পরিবার, দেশ, পরিস্থিতি এগুলোর উপরে। দ্বিতীয় পথটা সহজ, বাট আলটিমেটলি কিন্তু কষ্ট এবং রিগ্রেটটা আপনারই করা লাগবে। তাই যদি সত্যি আপনি কিছু করতে চান তাহলে আজই শুরু করুন। একটা কাজ বেছে নিন, একটা স্কিল যা আপনি সবসময় করতে চেয়েছিলেন অথবা যেটাতে আপনার দক্ষতা আছে, এবং আজ থেকেই তার পিছনে নিয়মিত শ্রম দেন। আপনার ভাগ্য তখনই বদলাবে যখন আপনি নিজেকে বদলাতে শুরু করবেন। আর যদি কিছু নাই করেন তাহলে আপনার জীবনও থাকবে একই জায়গায় দিনের পর দিন। নিজেকে একটানা পরিশ্রমের অভ্যাসে অভ্যস্ত করান। নিজেকে এমন ভাবে তৈরি করুন যেন আপনি নিজেই একদিন নিজেকে দেখে অবাক হন। ভয় পাবেন না, আপনি সিদ্ধান্ত নিন, আল্লাহর উপর ভরসা রাখুন, এবং আমি আপনাকে কথা দিচ্ছি যে আপনি খুবই দ্রুত এর ফল দেখতে পাবেন ইনশাআল্লাহ।